আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি শপিং ব্লগ দিয়ে। তো আজকে হচ্ছে বিরাট একটা শপিং ব্লগ আছে, আর এটা খুবই সস্তায় আর খুবই খুবই মানে হাতের কাছের জিনিস হচ্ছে যে বাবা, এমন কোনো জিনিস নাই যে এখানে তুমি পাবা না। তো প্রথমে হচ্ছে যে আমরা হেঁটে যাচ্ছি, আর রাস্তার হচ্ছে যে পাশেই এই আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল তো থাকবে, এটা মাস্ট। আর এই যে হচ্ছে আমাদের নদী, আমাদের নদীটা এত প্রকার সুন্দর, এত প্রকার ভালো লাগে। আর বর্ষাকাল আসলে তো এটার রূপ আরও 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 খেলে ওঠে। তো এদিক দিয়ে হচ্ছে যে আমরা যাচ্ছি আর নদীর ভিউটা উপভোগ করতেছি। তো আমি হাঁটতেছি দেখা আমার ননদ আবার বলতেছে যে ভাবি জলদি জলদি হাঁটেন, সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ভিড় বাড়বে, তখন কিন্তু আর জিনিসপত্র দেখে শুনে কিনতে পারবো না। তো এই তো এটা একটা সুন্দর মসজিদ, এটাকে তারা মসজিদ বলে। তো যাইতেছি আর এই তো চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গায়। এটা হচ্ছে যে বুধবারের মেলা। আমরা এখানে প্রায় সময় আসি যে টুকিটাকি জিনিসপত্র লাগলে। তো শুরুতেই ঢুকতে একটা থ্রি পিসের দোকান পেলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যাচ্ছে খুবই কম দামে। আপনারা বার্গেনিং করে নিতে পারবেন। এটার দাম চাচ্ছিল 500 টাকা, বাট আপনারা বার্গেনিং করলে হয়তো বা একটু কমে পাবেন। আর জামাটা কাজ আছে, বাট আমার মোবাইলের কারণে দুর্ভাগ্যবশত কাজটা এত বেশি বোঝা যাচ্ছে না, কারণ লাইটিংয়ের একটু সমস্যা ছিল, সন্ধ্যা সন্ধ্যা ভাব। আর এই আন্টি যে জামাটা নিছে, এই জামাটা তো জাস্ট ফ্যাবুলেস, এত পরিমাণ সুন্দর, এত পরিমাণ ভালো লাগছে আমার। বাট কিছু করার নেই, আমি পরশু দিনে একটা জামা নিয়েছি দোকান থেকে, তো আমার এখন আপাতত জামা লাগবে না। আর এখানে হচ্ছে ছেলেদের স্যান্ডেল, আর হচ্ছে যে বাচ্চাদের জুতা, আর এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে আর এপাশে যখন ঢুকলাম তখন দেখলাম মেলামাইনের বড় একটা দোকান। এখানে অনেক পদের মেলামাইনের জিনিসপত্র বিক্রি করতেছে ঘরের। তো চাইলে এখান থেকে আপনারা মেলামাইনের জিনিসপত্র নিতে পারেন। আমি দামটা যদিও জিজ্ঞেস করি নাই, আপনারা দামাদামি করে নিয়ে নেবেন। আর এখানে হচ্ছে ছেলেদের শার্টের দোকান, আর এইটা হচ্ছে খুবই মজাদার একটা দোকান, আমার কাছে খুবই মজা লাগে রেগুলার ইউজের জন্য। খুবই 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 কম দামের জুতা পাওয়া যায়। এই হাতে যে জুতাটা নিয়েছি ফার্স্টে, কালো জুতাটা, ওইটা 150 টাকা চাইতেছিল, আর এটা 100 টাকা চাইতেছিল। তো ওইখান থেকে আমি ঘুরে দেখলাম স্যান্ডেলের দোকান, আর এখানে বসছে সব 10 টাকার জিনিসপত্র, আর এইগুলো হচ্ছে গস কাপড়ের দোকান। আর কারেন্ট একবার যাচ্ছিল আর একবার আসছিল, এটার জন্য আর কি ভিডিওটা বারবার ঘোলায় যাইতেছে। এই যে দেখেন আবার চলে গেছে, আবার আসছে। তো এখানে হচ্ছে কাচের জিনিসের দোকান। আমার তো প্রচুর পরিমাণে এই গ্লাসটা ভালো লাগছে, যদিও আমার ঘরের জন্য এখন লাগবে না, নিব না। তো এখানে হচ্ছে বাচ্চাদের সব ধরনের প্যান্ট, তারপর গেঞ্জি, সব ধরনের মানে জিনিসপত্র নিয়ে বসছে। তো এগুলো দেখলাম, এরপরে দেখলাম 10 টাকা দামের, এখানে যা নেবেন 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা হলে রাখতেছিল। এই বক্সগুলো দাও 10 টাকা করে, আর এই ঝুড়িগুলো 5 টাকা, সরি 10 টাকা করে। আর এমনিতে হচ্ছে যে আর কিছু কিছু আইটেম আছে যেগুলো 20 টাকার, এগুলো হচ্ছে 10 টাকার আইটেম। এখান থেকে যাই নেবেন, নেবেন সবই 10 টাকা করে বিক্রি করতেছিল। তো এখান থেকে ঘুরে চলে আসলাম এই যে প্যান্টের দোকান, আর এখানে হচ্ছে খুচরো ওড়না বিক্রি করতেছিল, বাচ্চাদের গেঞ্জি আছে, এখানে গেঞ্জি বিক্রি করতেছিল। তো এখানে গজ কাপড়, আর এখানে হচ্ছে যে মেয়েদের টপসগুলো বিক্রি করতেছিল 2 পিসের। আর এটা হচ্ছে চাদরের দোকান। এই চাদরের দোকানে প্রচুর পরিমাণ ভিড় ছিল, বিশেষ করে কোলবালিশের কাভারের জন্য। আমিও দেখতেছিলাম। তো কোলবালিশের কাভার এই যে ব্লু কালারটা আমার এত পছন্দ হয়েছে, আমাকে দেখে মহিলা জাস্ট টান দিয়ে নিয়ে ফেললো যে না, মানে এটা উনি নিছে। আমি তো খুবই হতাশ, আল্লাহ, আমি এই ফার্স্ট টাইম কিছু একটা ধরতে গেলাম, সেটাই টান দিয়ে নিয়ে গেছে। বাট ওনাকে জিজ্ঞেস করলাম ওই ভাইয়াটাকে, ওই ভাইয়া খুঁজতে গেল, বাট পাইলো না, সেম কোনো কোলবালিশের কাভার নাই। তা আমার এই দোকান থেকে আরেকটা কোলবালিশের কাভার ভালো লাগছে, বাট এটা নাকি আগেই বিক্রি হয়ে গেছে। তো দুর্ভাগ্যবশত ওই যে আমার পছন্দের জিনিসগুলো আরেকজনে প্যাকিং করে নিয়ে যাচ্ছে। তো কী করার, এখান থেকে আর কিনলাম না। এখন চলে গেলাম অন্য একটা দোকানে, এখানে বেছে বেছে কিছু টপস নিতেছিল মেয়েরা। আর এই তো অ্যানাদার একটা চাদরের দোকানে আইসা আমি একটা কোলবালিশের কাভার নিয়ে নিলাম, আর এগুলো হচ্ছে 50 টাকা করে। মানে এই হিলটা আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি, একটু হচ্ছে সাইডে খারাপ ছিল, যেটা তুমি সেলাই করে নিলেই ঠিকঠাক। এইটা হচ্ছে 50 টাকা দিয়ে কিনছি, তোমরা ভাবতে পারো এত সুন্দর হিলটা নাকি 50 টাকা। তো
তো এই তো আমি 50 টাকা দিয়ে দিলাম আর হিলটা নিয়ে নিলাম। আমার অনেক পছন্দ হয়েছে, আমার কথা হচ্ছে সস্তায় পাইছি, তো বস্তায় তো ভরতেই হবে, বস্তায় না ভরলে তো হবে না। আর এখানে হচ্ছে আবার কাপড়ের দোকান আনাদার, আর এখানে হচ্ছে আরও গেঞ্জির দোকান। তো আমাদের আজ পর্যন্ত মানে আজকের শপিং প্রাইসের যেটার জন্য আসছিলাম পর্দা কিনতে, সেটা পর্দার দোকান বসে নাই, তার জন্য আমি পর্দা নিতেও পারি নাই। আর এখানে হচ্ছে জুয়েলারির দোকান আছে, যারা হচ্ছে যে বিবাহিত মানুষ তারা অবশ্যই এই জুয়েলারিগুলো নেবেন। চুড়ি আছে, কানের জিনিস আছে, গলার হার আছে, এগুলো নিতে পারেন। আর এগুলো হচ্ছে ওনার পিস মানে দুইটা 100 টাকা করে বিক্রি করতেছিল, মানে পার পিস 50 টাকা করে। তো সব কিছুই এত রিজনেবল প্রাইসে, যারা যারা হচ্ছে নিতে চান অবশ্যই যাবেন এই মেলাতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।